করে গিয়ে আনকমন বিষয়বস্তু মা বাপের সন্তান কি ন সন্তান হলে সম্পত্তি ছাড়াও মা বাবা তুমি অন্য হক পাইব কিনা কিয়া সমাজত যে সমস্ত ফ্যামিলি পরিবার সন্তান হলে মা বাবার কথা না মানে অবাধ্য হয়েছে ইনর পিছে সামাজিক পরিবেশ পরিপূর্ণ দায়ী নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস সমাজ একেবারে উড়ে গিয়ে অবহেলা করতে করতে সমাজ জিনিস একেবারে বিলুপ্ত ওজনের কারণে অধিকাংশ সমাজত সন্তান হলে মা বাবার কথা না মানে। কোরআন এবং হাদিস রিসার্চ করলে গবেষণা করলে দেখা যায় মা বাবা যেন সন্তান সন্ততির হাসা হক পায়, সন্তান হলো মা বাবার তুম হক পায়। বরং মা বাবা যেন সন্তান হলো তুম হক পায়, অধিকার পায়, তার চাইতেও বেশি গুরুত্বপূর্ণ যে মা বাবার মাতার উপর সন্তানের কি কি হক আছে ইন আদায় করে। যেই মা বাপে নিজের সন্তানের হক আদায় নকরে ওই সন্তান বড় হইলে মা বাবার হক আদায় নকরে। আজিয়া এই আধা ঘন্টা 40 মিনিটের ভিতরে আই অযোগ্য নালায় যথাযথ বিষয়বস্তুর হক আদায় করে আলোচনা করেন তার পক্ষে সম্ভব নয়। তারপরেই অনেক কষ্ট করি গরমত বিভিন্ন জায়গার দূর দরাজ ওনারা আইরে এত তাড়াতাড়ি এটুকু মানুষ বই দেখি কিছু খাতা শুনি বললাই ওনার আয়ানিত যদি এখলাস তাহে আর হওয়ানিত যদি নিষ্ঠা এখলাস তাহে আল্লাহ এমন কিছু কথা আর নাপাক জবান দি বাইর করুক জিন হইয়া ফুনইয়া উভয় ফাটিরে বুঝি আমল করিবার তৌফিক দান করে আল্লাহুম্মা আমিন। সন্তান দিনদার এবং নেককার, আদর্শ এবং সৎ, উন্নত চরিত্রবান ওইবার পিছনে এক নম্বর মা বাবার তো নেককার এবং দিনদার হওয়া। মা বাপ দিনদার এবং নেককার ওই বোধ হতে সন্তান অনর ফরে নয় ইয়ার আগ হইতে। অর্থাৎ বিবাহ শাদীর ক্ষেত্রে দিনরে ধার্মিকতা জিয়ান আছে, দিনদারি জিয়ান আছে, ইয়ানরে অগ্রাধিকার প্রাধান্য দিয়ে শাদী করো। যেই বাপ দিনদার হইব, যেই মা দিনদার হইব, সেই দিনদার মা বাবার মাধ্যমে সন্তান ভূমিষ্ঠ হইব দিব দিনদার এবং নেককারে পরিণত। আল্লাহ হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ শাদীর ক্ষেত্রে যাই দিনরে প্রাধান্য দিবার কথা হই। হাদিস শরীফে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربع لمالها ولحسبها ولجمالها ولدينها فاظفر بذات الدين تربت يداك أو كما قال النبي عليه الصلاة والسلام। رسول أكرم صلى الله عليه وسلم বয়ান ফরমান উম্মত তোমরা যাতে বিবাহ শাদী গরিব লাই বাড়ির মধ্যে আলাপ আলোচনা চলিব দিয়ে তোমার খানাতে আইব খবর খাইবা অবগত হইবে। সাধারণত সেরিগেন জিনিস বিয়ে শাদীর মধ্যে চা যায়। এক নম্বর
টিয়া পয়সা উভয় পক্ষ চায় এখন টিয়া পয়সা আছে কিনা। 2 নম্বর গোষ্ঠী বেড়াদার একটা দাঁত কিনে, দাঁত বুঝন না আল্লাহ নামাজের বিসমিল্লাহ নদী বেরু বসে গিয়ে, অর্থাৎ গোষ্ঠী বেড়াদার একটা বাড়ি কিনে। 3 নম্বর সুন্দর, 4 নম্বর দিনদারিয়ত। এই সেরিগেন জিনিস স্বাভাবিকভাবে বিয়ে শাদীর মধ্যে মানুষ হলে চাই, কোন জিনিস চাই যাব। 1 নম্বর শুনিলেন এটা যারা আসছেন হান চোখ অন্তর তিনি একসাথে এটা আহরি এনে পুরুষের মহিলা বেগুন আহরি চাই চাইলে কন্যা হই যার কি হয় কেন মনে নাই কিছু নহল। ও বিয়ে শাদীর মধ্যে সাধারণত কোন জিনিস চা হইলাম না। 1 নম্বর মাল দৌলত টিয়া পয়সা, 2 নম্বর গোষ্ঠী বেড়াদার, 3 নম্বর সুন্দর, 4 নম্বর দিনদারি। কিন্তু আর সমাজত আর দেশত আর রাষ্ট্রত টিয়া পয়সা গোষ্ঠী বেড়াদার সুন্দর এদূর হইলে যথেষ্ট। ইবে কোরআন শরীফ বিশুদ্ধ ফরিদ জানে কিনা, নামাজ পড়ে কিনা, চরিত্র ভালো কিনা, এই জিনিস যাচাই একেবারেই নগর। বেশি তো দূর ফোসাল লয় আইডি আছে না, তোমার আইডি লিঙ্ক মারে দিও এদূর ফোসাল লয়। নাস্তা বানাই জানে না এদূর ফোসাল লয়। দিনদারি দরকার কোনো কি যাচাই নগর, যার ফলে সমাজের মধ্যে যথাযথভাবে দেখা যাচ্ছে বেয়াদব, উশৃঙ্খল, চরিত্রহীন, মাদকাসক্ত, গাঁজা, ইয়াবা ইত্যাদি ইনের সাথে জড়িত বর্তমান যুব সমাজের সংখ্যা যথাযথ বৃদ্ধি পায়। কারণ কি? কারণ এই যে সমাজের মধ্যে মা বাপ যারা নির্ণয় হইব, বাপ নির্ণয় হইব, মা নির্ণয় হইব বিবাহ শাদীর মাধ্যমে, সেই বিবাহ শাদীর মধ্যে দিনের প্রাধান্য দেওয়ার কারণে দুনিয়ার সম্পদ, শারীরিক সৌন্দর্য, গোষ্ঠী বেড়াদার উচ্চ পর্যায়ের কিনা এই ইন যাচাই করতে করতে দিনের কথা একেবারে ভুলি যাওয়ার কারণে সমাজের মধ্যে নেককার সন্তান, চরিত্রবান সন্তানের সংখ্যা একেবারে নগণ্য কম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমাতে ফাজফার বিযাতিদ দ্বীন, আমার উম্মত বিবাহ শাদীর ক্ষেত্রে দ্বীনরে ধর্মরে প্রাধান্য দাও, দুনিয়াতে শান্তি পাইবে, আখিরাতের মধ্যে মুক্তি পাইবে ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বর সন্তান দুনিয়াত আইরে দিনদার নেককার মা বাবার কথা মানন্য হইবলাই বিবাহ শাদীর ক্ষেত্রে হে পাত্রের অভিভাবক দিনরে প্রাধান্য দাও, হে পাত্রীর অভিভাবক দিনরে প্রাধান্য দাও। ইয়ে সন্তান দুনিয়াত ভূমিষ্ঠ হইবার আগে হইতে মা বাবার তুল পাইব হক বিবাহ শাদীর ক্ষেত্রে দিনরে প্রাধান্য দাও। আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করুক আমিন। 1 নম্বর 2 সন্তান হলে মা বাবার তুল যে হক পাইব। 2 নম্বর সন্তান দুনিয়াত যেদিন আগমন করিব, ভূমিষ্ঠ হইব, সর্বপ্রথম দায়িত্ব ডান হানত আজান দিবে, বাম হানত একামত দিবে। ফেসবুক দিয়া বলি পরে দিও দম ঠিক ন, ইন দ্বারা সন্তান নিবার প্রতি মানুষের বদনজর লাগি যায়, অসুস্থ হয়ে যায়। এটার লাই 2 নম্বর এদের দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ডান হানত আজান, বাম হানত একামত ইয়ান দিবে কি লাই অজ্ঞ সন্তান দুনিয়ায় আইনের সাথে সাথে সর্বপ্রথম এবার ডান হানত যেতে আল্লাহু আকবরের ধ্বনির আওয়াজ, আল্লাহু আকবরের ধ্বনি, আল্লাহর বড়ত্বর আওয়াজ যেতে এবার হানার মধ্যে পৌঁছিব ইনশাআল্লাহুল আজিজ। সন্তান ইবা যেতে বড় হইব, ইবা কোনদিন আল্লাহর সামনে
গায়রুল্লাহর বড়ত্বর স্লোগান নদিব, নেতা নেত্রীর বড়ত্বর স্লোগান নদিব, ইবা এই জমিনত অবশ্যই অবশ্যই আল্লাহর বড়ত্বর স্লোগান দিব ইনশাআল্লাহ। তাহলে সন্তানের সর্বপ্রথম দায়িত্ব হইতে মা বাবার দুনিয়ার ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ডান হানত আজান, বাম হানত একামত, এক নম্বর ফায়দা হইতে এর দ্বারাই সন্তান ইবার অন্তরত দুনিয়ার আইনের সাথে সাথে আল্লাহর বড়ত্বর হতা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের আওয়াজ যাতে ইবার অন্তরের মধ্যে সর্বপ্রথম ইবার দিলত যাতে আরহানের মাধ্যমে বাজিব, ইবার দুনিয়ার যত বড় হইব আল্লাহ এবং আল্লাহর রাসূলের আওয়াজের প্রতিষ্ঠা করিবার লাগি ইবা আপ্রাণ চেষ্টা চালাইয়া যাবে। এর এক নম্বর লাভ। দুই নম্বর, যেই সন্তান দুনিয়ার ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আল্লাহু আকবরের আওয়াজ কানাত আয়ু, প্রাচীন কালেও গোটা পৃথিবীর শাসন যদি এবার এত টানি দিল, তাম পৃথিবীর সমস্ত বেঈমান ব্যাকুণ একত্রিত হইল, সমস্ত ইহুদি খ্রিস্টান ব্যাকুণ একত্রিত হইয়ে চেষ্টা করল আল্লাহু আকবরের ধ্বনি হরিয়ে দে সন্তান ইবারে ইমান হারা করা যেতে নয় ইনশাআল্লাহ। তাহলে নিজের সন্তানের ইমানের পাহারাদার হিসেবে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে এক নম্বর আওয়াজ